জয় জগন্নাথ। আলোচনার দ্বিতীয় পর্বে আমরা চলে আসি। পুরীর যে রথ টান সেটা সম্প্রতি শেষ হলো এবং জগন্নাথ দেব এখন মাসি বাড়িতে। কিছুদিন পর উল্টো রথ শুরু হবে। তা সোজা এবং উল্টো রথের মাঝখানে আমরা রয়েছি। পুরী রথের যে মাহাত্ম্য, তার যে পৌরাণিক কাহিনী, সেগুলো নিয়ে আপনারা অনেক অনেক কথা শুনেছেন। বলরাম, জগন্নাথ, সুভদ্রা, এদের রথের নাম এবং যে রথের যে চাকা, 18টি চাকা, সেই সমস্ত বিষয়ে আপনারা অনেক কথা শুনেছেন। তা এখন যে কথা আলোচনা করব সেটি হচ্ছে এই জগন্নাথ ধাম, পুরী ধাম, সেখানে এই রথের সঙ্গে আমাদের ইকোলজির কি সম্পর্ক রয়েছে। ইকোলজি এই শব্দটি গ্রিক শব্দ ঐকস থেকে এসেছে, যার অর্থ হ্যাবিটেশন অর্থাৎ বাসস্থান, এবং এর সঙ্গে লগস হচ্ছে স্টাডি, ঐকস প্লাস লগস যে ইকোলজি। এবং ঈশ উপনিষদ, সেখানে আমাদের রয়েছে ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চং জগত্তং জগৎ। এই যে জগৎ, এই জগতে ঈশ্বরের বাসস্থান, সেটা আমাদের জানতে হবে যে সমস্ত কিছুতেই সেই ঈশ্বরের তার আবির্ভাব, অর্থাৎ প্রত্যেকটা অণু পরমাণুতেই তার আবাসস্থল, তিনি সেখানে বসবাস করছেন। তা হ্যাবিটেশন অর্থাৎ ঐকস শব্দের অর্থ হচ্ছে হ্যাবিটেশন, বাসস্থান। তাই ইকোলজি ব্যাপারটাই হচ্ছে অনেকটা এরকম। যদি আমরা এরকম একটা বই দেখি, একটা বইয়ের যে একটা প্রচ্ছদ যে আঁকা হয়েছে, তার যে একটা চালচিত্র রয়েছে, যে বিভিন্ন যে ছবি যেগুলো রয়েছে, তা আমাদের কোনো পরিবেশ, সেই পরিবেশের উপর প্রাণী এবং উদ্ভিদের ভিতর যে সম্পর্ক, সেই সম্পর্কটা যেভাবে আলোচনা করা হয় তাদের সম্পর্কের বিষয়ে, সেই বিদ্যাকেই আমরা সাধারণত বলি ইকোলজি, বাস্তুবিদ্যা। তা এই ইকোলজির সঙ্গে আমাদের যে পুরীর যে জগন্নাথ, তার যে রথ, তার কি সম্পর্ক। আমরা জানি যে পুরীর যে জগন্নাথ দেব অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিনজনেরই কিন্তু অসমাপ্ত তাদের হাত, পা, চোখ, সমস্ত কিছুই, এবং চোখেরও কোনো পর্দা নেই। অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে মূর্তি, যে দারু মূর্তি, সেই দারু মূর্তিতে যেন চোখ সর্বস্ব, জগন্নাথ বিশ্ব জগৎকেই তিনি যেন দেখছেন। তাহলে যদি আমাদের হাত যদি থাকে, পা যদি থাকে, তাহলে সুনির্দিষ্ট দিকে কিন্তু আমরা ধাবিত হই। হাত নেই, আমরা পা নেই, অথচ তিনি কিভাবে এই বিশ্ব জগতে, তিনি কি করে জগন্নাথ হলেন, তিনি কি করে জগতের নাথ হলেন, এই ব্যাপারটাকে আমাদের একটু বুঝতে হবে। বুঝতে গেলে আমরা যদি দেখি সূর্যের তো সুনির্দিষ্ট, সূর্যের কি হাত আছে না পা আছে? সূর্য থেকে অনবরত যে তেজরশ্মিপুঞ্জ, সেগুলো কিন্তু সূর্য থেকে বেরোচ্ছে, এবং সূর্য থেকে যে আলো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং সেই আলোটা পৃথিবীর প্রত্যেকটা বস্তুতে এসে সেই আলো পড়ছে, এবং উদ্ভিদ সেই আলোটাকে ধরছে, আলো ধরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তারা খাদ্য তৈরি করছে। এবং সেই যে বাসস্থানটা, প্রত্যেকটা বাসস্থান পরিবেশের উপর, যেমন গাছপালা, সেই অঞ্চলের যে জল রয়েছে, বাতাস রয়েছে, তাদের ভিতর খুব একটা সুন্দর একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা যদি ঠিক যদি থাকে, তাহলেই ওই বাসস্থানটা সব দিক দিয়েই নিরাপদ, এবং ওই বাসস্থানে সব দিক দিয়েই হচ্ছে গিয়ে সুখকর। তা জগন্নাথ দেব, তিনিও যেন সমস্ত কিছু দেখছেন, এই বিশ্ব জগৎকে তিনি অবলোকন করছেন। এবং এই রথযাত্রার সময় আমরা যেটা দেখি, যে তিনি যে গৃহে, তিনি যে মন্দিরে তিনি যে পূজিত হন, সেখান থেকে তিনি বাইরে আসেন। বাইরে কোথায় আসেন? তিনি জনসমুদ্রে,
জনসমুদ্রে তিনি আসেন এবং জনসমুদ্রের যে সমস্ত যারা মানুষ, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা সনাতনী যারা মানুষ, সেই রথের দড়ি স্পর্শ করার জন্যে আকুল হয়ে যান, পাগল হয়ে যান তারা। এবং সেই রথ, তখন তারা সেই রথকে স্পর্শ করলেই মনে হয় তাদের জীবন ধন্য হলো। সত্যিই তো তাই। আমরা রথকে যদি স্পর্শ যদি করি, রথের জড়ি নিয়ে যদি আমরা এগোই, অর্থাৎ জগন্নাথ দেবের সঙ্গে, জগন্নাথ দেবের যে শক্তি, যেভাবে হচ্ছে কি আমাদের সূর্যের শক্তি, সূর্যের শক্তিকে যদি আহরণ করে আমাদের নিজস্ব বাসস্থান, যদি আমরা নিজস্ব জায়গা, যদি আমাদের এই পৃথিবীটা যদি ঠিক যদি থাকে, তাহলেই এই পৃথিবী মঙ্গল এবং এই পৃথিবী কলুষমুক্ত পৃথিবী হবে। আমরা দেখি যদি আমাদের যে ওজোন মণ্ডল রয়েছে, এই ওজোন মণ্ডলের যে ওজোন স্তর, সেগুলো পৃথিবী যখন দূষিত হয়, তখন সেই ওজোন স্তরে বিভিন্ন ধরনের যে ওজোন হোল তৈরি হয়, তার ফলে ইউভি রেডিয়েশন পৃথিবীতে আসে এবং পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। এবং বলা হচ্ছে যে 2050-এর ভিতর বোম্বে থেকে বোস্টন শহর এইভাবে যদি প্রকৃতি দূষণ যদি হতে থাকে, তাহলে সমস্ত পৃথিবীটাই জলের নিচে ডুবে যাবে। সুতরাং পৃথিবীকে যদি ঠিক রাখতে হয়, ইকোলজিকে ঠিক রাখতে হবে, এবং আমাদের সংসারকে যদি ঠিক যদি রাখতে হয়, তাহলে জগন্নাথ দেবের সঙ্গে তিনি যে তার চোখ দিয়ে এই বিশ্ব জগৎকে দেখছেন, তার যে শক্তি, সেই শক্তিটাকে কিন্তু আমাদের ভিতর সেই আহরণ করতে হবে। সেটা কিসের ভিতর দিয়ে? শুধু তাকে তো স্পর্শ করলে নয়, শুধু হাত দিয়ে স্পর্শ করলে নয়, আমাদের মন দিয়ে, আমাদের ভক্তি দিয়ে, আমাদের হৃদয় দিয়ে তাকে যদি গ্রহণ যদি করতে যদি পারি, তাহলেই কিন্তু আমাদের উদ্দেশ্য সাধিত হবে। এবং জগন্নাথ দেবের যে তার যে রথযাত্রা, অর্থাৎ পুরীর যে রথযাত্রা, তিনি যখন বেরিয়ে আসেন, তখন আমরা দেখি যে প্রকৃতিতে বৃষ্টিপাত হয়, অর্থাৎ প্রকৃতি সুজলা সুফলা শস্য শ্যামলা, যে ফসলগুলো উৎপাদিত হয়, অর্থাৎ আমাদের যে প্রকৃতির যে বাসস্থান, সেই প্রকৃতির বাসস্থান সবুজ হয়ে ওঠে এবং প্রকৃতি সুনির্মল হয়। সেইভাবেও যে প্রকৃতির সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটা জগন্নাথ দেবের রথযাত্রার সময় যেরকম সূর্যের যেরকম আলো এসে পৃথিবীটাকে অদ্ভুতভাবে সবুজ সুজলা সুফলা শস্য শ্যামলা করছে, জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রার ভিতর দিয়েও যেন মনুষ্য জগৎকে সুন্দর করার যে সেই যে শুভ সূচনা, সেই শুভ সূচনা হয়। এবং আমরা জানি যে জগন্নাথ দেবকে মানুষের ভিতর দিয়ে, যেমন একটা দেশকে যদি মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য এবং জনগণের কল্যাণের জন্য, এই জন্য আমাদের পুরীর যে জগন্নাথ দেব, তিনি সেই মন্দির থেকে তিনি সমস্ত মানুষের ভিতর তিনি ছড়িয়ে পড়েন। এবং আমরা তাকে মনে প্রাণে যদি আমরা গ্রহণ করতে পারি, অর্থাৎ আমাদের ইকোলজি সঙ্গে আমাদের পুরীর যে জগন্নাথ যে ধাম, পুরীর যে জগন্নাথ দেব, তার যে এই মিলন, তার যে সাদৃশ্য, আমরা কিন্তু এভাবেই আমরা দেখতে পাই। আমরা এই পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করছি। জয় জগন্নাথ। এরপরে আমরা আবার কিছুক্ষণ ভিতর আমরা দ্বিতীয় পর্বের আলোচনা আমরা শুরু করব।